এই যে বাংলাদেশ থেকে কিন্তু ছাত্রিয়ে ওরা ভারতে চলে যাচ্ছে এখন কিন্তু বাংলাদেশ থেকে। এই যে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে ওরা। আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন, ভারতে না বাংলাদেশে? বাংলাদেশ। ভারত তো ওইটা। তার কাঁটা নাই, সেত দূর আমাদের গ্রামের লোক ওই ঘাস টাস কাটতে যায়, ঘাস মাস কাটতে নিয়ে আসেন গরু ছাগলকে খাওয়ায়। এই যে ওইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প নাকি? ওটা বিএসএফ ক্যাম্প। এগুলো এখানে থাকতে হয়। ওই বর্ডারে কখন গন্ডগোল বাজে তখন ঘটি কম্বল হেঁটে যেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার হয়তো ঘুরিয়ে আসতে হয়, এই ভালো। তো আমরা মেহেরপুর জেলা কাজীপুর থেকে এখন রয়েছি কুষ্টিয়া জেলা ধর্মদা, যেখানে কিন্তু একই সাথে বর্ডার সীমান্ত। আমাদের এদিক দিয়ে চলে গেল পাগাটা এবং এটি হচ্ছে কুষ্টিয়া ধর্মদা সীমান্ত। এবং এখানকার মানুষের জীবনযাপন একবার দেখুন, এভাবে কিন্তু এখানে নদীর পাশে বাড়ি। এই যে নদী দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাথাভাঙা নদী এবং তার পাশে হচ্ছে ভারত এবং তাদের বাড়িঘর হচ্ছে এইদিকে। এই যে দেখুন, এই যে পিচ্ছিরা খেলাধুলা করছে শেষ সীমান্তে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার ধর্মদার অনেক বাড়িঘর, যেগুলো যে শেষ সীমান্তের বাড়িঘর দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু এদিকে বাড়িঘর। এখানে কিন্তু দোকান পাশার রয়েছে আর এখানকার মানুষের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ। এখানে আমি চলে এসেছি আজকে এখানে দেখতে, তো দেখতেই পারছেন এই যে আমাদের এখানে কিন্তু সীমান্ত পুরোই কিন্তু একটি কাশ্মীরের ফিল দিচ্ছে। দেখুন যে কতটা সুন্দর লাগছে। এখানকার মানুষের সাথে আমরা আজকে পরিচয় হবে এবং কথা বলে জানবো সীমান্তটা কেমন। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগছে। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু দেখতে পাচ্ছেন যে নদীর ধারে খেলাধুলা করছে। এবং এই যে দেখুন যে হাঁসটা কিন্তু বাংলাদেশ থেকে দেখুন যে ভারতে চলে যাচ্ছে এমন অবস্থা। তো আমরা একটু নিচে নেমে দেখি, নিচে নেমে ওই যে আঙ্কেলরা দেখতে পাচ্ছেন যে মাছ ধরছে, তাদের সাথে আমরা কথা বলবো। তো যাই সেখানে আমরা। তো আসলেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বাংলাদেশ এবং নদীর ওপারে হচ্ছে ভারত। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মানুষ মাছ ধরছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কি পদ্ধতিতে মাছ ধরছেন আপনারা? কি বলে এটাকে, কিভাবে মাছ ধরা? আচ্ছা আচ্ছা। পরশুদিন মাছ থাকে এতক্ষণ? আচ্ছা আচ্ছা। কেমন মাছ পাওয়া যায় এখানে? আগের তুলনায় নদীতে মাছ নাই। আচ্ছা আচ্ছা। দুদিন 3 দিন পর তুললে হয়তো দেখা গেল যে 3 দিন নাইতে হয়তো হাফ কেজি হইলো। হাফ কেজি? আচ্ছা। মানে এটা কি নদী? এটা মাথাভাঙা নদী নাকি? আবার সময় দেখা যায় যে এরকম হইলে মাছ 1 কেজি হয়ে যায়। আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন, ভারতে না বাংলাদেশে? বাংলাদেশ। ভারত তো ওইটা। বাংলাদেশের জমি আছে ওদিকে মেলা। ভারতীয় মানুষরা এদিকে আসে আপনাদের সাথে কথাবার্তা বলে নাকি? কথাবার্তা বলে, ওই যে জমিগুলো আবাদ করে না। আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে এমন হয়, মাঝে মাঝে বিজেপি বিএসএফের সাথে কোনো এমন কোনো গন্ডগোল হয়। আচ্ছা আচ্ছা। আমাদের বিশেষ করে আমাদের বড়। এটা কুষ্টিয়া জেলা নাকি মেহেরপুর জেলা এই জায়গাটা? এটা কুষ্টিয়ার ভিতরে পড়ছে, ধর্মদা। তা আপনি তো এখন ভারতেই দাঁড়িয়ে আছেন, এই যে ভারতে চলে যেতে পারছেন এখন? হ্যাঁ, পিলার ভিতরে। ওখান থেকে ভারত শুরু নাকি? আপনারা কখনো ভারতে গিয়েছেন? আমরা খুব কম গেছি। খুব কম? না যাওয়াই বলাই চলে। আত্মীয় আছে ওদিকে নাকি? না, আমাদের আত্মীয় না। আচ্ছা আচ্ছা। আমাদের আত্মীয় না, আমরা এই আগে কখনো যান নাই না। ব্রিটিশ আমল থেকে আমাদের বসত বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা। ব্রিটিশের আমল থেকে আমরা ওই দেশের লোক না, আমরা এই দেশেরই লোক। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে মানে প্রত্যেক সম্পত্তি এখন তো আবার রেডি করছেন এইভাবেই? হ্যাঁ। থুই দেবেন এখন পরশুদিন পর্যন্ত নাকি? হ্যাঁ, পরশুদিন তুলবো। আচ্ছা আচ্ছা। মাছ আইসের মধ্যে খেলা করে থাকবে। আমরা কিন্তু অনেক সিস্টেমে মাছ ধরা দেখেছি, মানে বড়শি দিয়ে, জাল দিয়ে। এটা কিন্তু কখনো দেখিনি, এখানে এসে প্রথম দেখলাম। 3-4 বছর হলো আসছে। আচ্ছা আচ্ছা। তার আগে ছিল ওই বাঁশেরই নৌকার মতো তৈরি করতাম, এই চটা বাঁশের চটা দিয়ে। আচ্ছা আচ্ছা। বুনাইয়া নৌকার মতো করতাম, ওইগুলা পাইকি ছুটতাম বন্যার সময়। আচ্ছা। আর বিশেষ করলে ভালো মাছ পড়তো তখন। আগে নদীতে মাছ হচ্ছিল, বড় বড় মাছ হতো। আচ্ছা, আমরা কিন্তু এখন রয়েছি সেই নদী যেটি হচ্ছে আমাদের মাথাভাঙা নদী। সেই মাথাভাঙা নদীর
কাছে আমরা রয়েছি এবং আমরা কিন্তু যেখানে নামলাম সেখানে কিন্তু নদী পার হলে পারে ভারত। এখানে দেখতে পাচ্ছেন আমার এক চাচি বসে ছাগল চড়াচ্ছে, তার সাথে আমরা একটু কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? আপনার বাসা এখানেই? হ্যাঁ, আচ্ছা ওই যে স্কুলের পাশে। আচ্ছা আচ্ছা তোকে যাওয়া আচ্ছা, ওই মাটিটা তো ভারতের নাকি? তাহলে বুঝতে পারছেন যে এখানে কিন্তু নদীর এপারে হচ্ছে বাংলাদেশ এবং ওপারে হচ্ছে ভারত। আপনারা কখনো ভারতে গিয়েছেন? ভারতে গিয়েছি বললে ওই যে একবার সেই যুদ্ধের বছর আচ্ছা হয়েছিল, ওই সেই বছরে আমরা সব পার হয়ে চলে গেছি। আপনাদের এখানে থাকতে ভালো লাগে এই সীমান্তে? এখন ভালো না লাগলে এখন নিজের গ্রাম নিজের দেশ। হ্যাঁ, নিজের বাস দেশ করতে নিজের হয়। মাটি, এখানে বাস করি, খুবই তো শান্তি। হ্যাঁ, তার কাঁটা নাই। সেত দূর আমাদের গ্রামের লোক ওই ঘাস টাস কাটতে যায়, ঘাস মাস কাটতে নিয়ে আসে, গরু ছাগলকে আচ্ছা আচ্ছা, খাওয়ায়। এই যে ওইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প নাকি? হ্যাঁ, ওটা বিএসএফ ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ, বিএসএফ আপনাদের কোনো সমস্যা করে? না আপনাদের কোনো সমস্যা করে না? এমনি আমরা লোক বসে ছাগল চড়ে, আচ্ছা, আচ্ছা। ঘাটের ধারে বেড়া। ছাগল টাগল যদি ওইদিকে চলে যায় তাহলে আপনারা কি না, করেন? না তো নদীর পানি যায়, কি করে যাবে? নদীতে পানি যায়। আচ্ছা আচ্ছা, পানি তো সব সময় থাকে না, সব সময় থাকে পানি? সবসময় থাকে। বন্যা বাড়লো তো আচ্ছা, আচ্ছা। ওই আম গাছ চড়ি কত দূর চলে এত দূর পানি হয়? হ্যাঁ, কত দূর উঠে ছালো পানি। সব তো ভারতের সীমানা, ওইদিকে ভারতের। সীমানাটা পর্যন্ত আমাদের বাংলাদেশ। আচ্ছা ওই আচ্ছা, ঘাট ভাঙতে 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 ওই হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে আমার এই চাচি এখানে বসে আছে, সে কিন্তু আমাদের বাংলাদেশী, সে এখান থেকে বসেই কিন্তু ভারত দেখতে পারছে। হ্যাঁ, মানে কি একটা সুন্দর বিষয় যে আমরা কিন্তু বাংলাদেশের এই মেহেরপুর জেলা এখান থেকে বসেই ভারতের গ্রামগুলো দেখতে পাই। তো আমরা এই শেষ সীমান্তের শেষ দোকান দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি ছোট চায়ের দোকান। এখানে আমরা এখন বসে চা খাবো এবং দেখতে পাচ্ছেন যে কত ছোট একটি দোকান। তো আসলেই ভালো লাগে এই সীমান্তে আসতে এবং বেড়াতে এবং মানুষের সাথে পরিচয় হতে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই চাচা, এই যে চাচা, আপনার নাম কি? সোহেল। সীমান্তের শেষ গ্রামে আমরা এখন রয়েছি এবং ওইদিকে মেহেরপুর, কুষ্টিয়া, এটা। আচ্ছা আচ্ছা, সবই তো সীমান্ত। আপনাদের ভালো লাগে এখানে থাকতে এভাবে? ভালো লাগবে না, আমাদের গন্ডগোল আছে নাকি? গন্ডগোল নাই? আপনাদের ভারতে কেউ আছে? না, ভারতে কেউ নাই। কেউ নাই। আপনাদের এই গ্রামে বসবাস করতে কেমন লাগে? এইখানে বাপ দাদারা বুঝি মারা গেছে, আচ্ছা আচ্ছা, এখন আমরা আছি। এখন ভালো লাগলেও ভালো, না লাগলেও লাগলে এখানে থাকতে হয়। ওই বর্ডারে কখন গন্ডগোল বাজে তখন ঘটি কম্বল হেঁটে যেতে হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার হয়তো ঘুরিয়ে আসতে হয়, এই ভালো। তো এখন দেখতে পাচ্ছেন যে এই ছেলেমেয়েরা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এই যে বাংলাদেশ থেকে কিন্তু ছাত্রিয়ে ওরা ভারতে চলে যাচ্ছে। এই যে নদী পার হয়ে ওরা ভারতে চলে গেল। দেখতে পাচ্ছেন যে ওই যে সেই কলা বাগানটি এবং কলা বাগানের ওই পারে কিন্তু বিএসএফ ক্যাম্প এবং পতাকা দেখতে পেলেন আপনারা। সেখানে কিন্তু ওরা চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ভারত। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে ভারতে চলে গেল। এই যে ওদের লাগছে না কোনো ভিসা, লাগছে না কোনো পাসপোর্ট, মানে এই যে এখন কিন্তু বাংলাদেশ থেকে এই যে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে ওরা। দেখুন ওরা কিন্তু কত সহজে ওইদিকে চলে গেল ইন্ডিয়াতে। তো গাইজ, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভিতরে এবং এই নদীটা পার হলে পারে ভারত। ওই যে কলা বাগানটা দেখতে পাচ্ছেন, কলা বাগানের মাথার উপরেই কিন্তু ভারতের পতাকা দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বিএসএফ ক্যাম্প রয়েছে, বিএসএফ ক্যাম্পের ওখানেই ভারতের পতাকা। এবং এই নদীটি পার হলেই আমরা কিন্তু ভারতে যেতে পারবো। দারুণ একটি বিষয় যে আমরা কিন্তু মানে এতটা কাছে দাঁড়িয়ে আছি, ভাবার বিষয়। তো যাই হোক, এই গ্রামের মানুষের জীবনযাপনটা আজকে দেখালাম এবং দেখালাম কিভাবে তারা বসবাস করে এবং দোকান পাহাড়ে কিভাবে বসে, সবকিছু দেখানোর চেষ্টা করেছে আজকে গ্রামটা ঘুরিয়ে। এবং গ্রামটি আসলেই অনেক সুন্দর। এখানকার মানুষের জীবনযাপন আসলে অনেক সাধারণ। তারা কৃষি কাজ করে এবং নানানভাবে জীবনযাপন করে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।